रना रना ना रेणु रे। সবাইকে জানাই মহানবমীর প্রীতীয় শুভেচ্ছা। আজ নবমী। আজকের দিনে আমি বহরমপুর শহরে এসেছি। বহরমপুর এর আগে আমি বিভিন্ন সময় রাত্রে এসেছি, কিন্তু বহরমপুরের ঠাকুর আমি কমপ্লিট করতে পারছিলাম না। আর আজকে রাতে আসলে যে ঠাকুর দেখা আরও অসম্ভব হয়ে যেত। তাই আমি বহরমপুর আজকে সকালে এসেছি, যে কটা ঠাকুর দেখা হয়নি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে ভিডিও শুরু করবো আমি জগদম্বা মায়ের আশীর্বাদ নিয়ে। শুরু করা যাক আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বহরমপুর পূজ্য পরিক্রমার চতুর্থ পাক আমি শুরু করব মা জগদম্বার আশীর্বাদ নিয়ে। বহরমপুরের প্রচুর বড় পুজো এবং পুরাতন পুজোগুলি হচ্ছে, প্রাচীনতম হচ্ছে মা জগদম্বা। তাহলে চলো সর্বপ্রথমে আজকে আমি জগদম্বা দর্শন করি, দিয়ে আজকে নতুন বাজারের আগে ভচ্চাচপাড়া এবছরে নিবেদন করেছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। সম্পূর্ণ মণ্ডপসজ্জা নির্মাণ করা হয়েছে কাঁসা ও পেতল দ্বারা এবং উপরের চূড়ায় ব্যবহার করা হয়েছে সোনা। স্বর্ণ মন্দিরে যেমন পুষ্করণী আছে, এখানেও ঠিক তাই দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি সুন্দর ঝাড়বাতি এবং ভিতরে প্রবেশ করে আমরা দর্শন করে নিচ্ছি দশভুজা দশপ্রহরণধারিণী দেবী দুর্গা। মূর্তি কিন্তু প্রাচীন, চণ্ডীকে বর্ণনা রূপ অনুযায়ী মায়ের মূর্তি এখানে নির্মাণ করেছে প্রতিমা শিল্পী বাঁকারায় দাস। আমরা এখন স্বর্ণময়ী অভ্যুদয় সংঘ দেখে নেব তাদের মণ্ডপসজ্জা ও মাতৃকা। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বহরমপুর স্বর্ণময়ী বাজারের উপরে অভ্যুদয় সংঘ।
যাদের প্রতি বছরের ভাবনা থাকে অনন্য, তারা এবার একটা সুন্দর মন্দির নির্মাণ করেছে। সম্পূর্ণ সাদা কালারের কাপড়ের উপরে সাদা ফোম ব্যবহার করে তারা এই মন্দিরটি নির্মাণ করেছে, যে মন্দিরটি দেখতে লাগছে অসাধারণ। আমরা এই মন্দির দর্শন করব, তার সঙ্গে দর্শন করব মাতৃ প্রতিমা। चारुदर्शनं तद्वत् हिनोन्नत पयोधरां আমরা এবার এসেছি হনুমানদের পাড়ায়, দেখে নেবো এদের পাড়ার মাতৃ প্রতিমা। এবছর তাদের পুজো মণ্ডপ ৭৫তম বর্ষ, সেই উপলক্ষে তারা তাদের মণ্ডপসজ্জা গ্রামের আদলে তৈরি করেছে এবং ভিতরে সেকাল ও একালের পার্থক্য দেখিয়েছে। আগেকার যুগে আমরা সবাই একসঙ্গে থাকতাম, গাছ লাগানো হতো, পুকুর কাটা হতো। সেই কালের মানুষের মানসিকতা ছিল এই রকম, একে অন্যের বিপদে সাহায্য করতো। আর এখনকার যুগে স্কুলে গেলেও কেউ কাউকে চেনে না, গাছ তো লাগাই না আমরা, উপরন্তু গাছকে কাটতে থাকি। তার সঙ্গে আমরা এখন পুকুর ভরাট করে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। এই সমস্ত কাজ আমরা এখন করছি বলেই পৃথিবী দূষিত হচ্ছে, আমাদের আয়ু ক্ষয় হচ্ছে। এই সমস্ত দিয়েই তারা মণ্ডপসজ্জা সাজিয়ে তুলেছে। তাদের মাতৃ প্রতিমা নির্মাণ করেছে বহরমপুরের বিখ্যাত শিল্পী অসীম পাল। মাতৃ প্রতিমার মধ্যে একটি ভালো সুন্দর বার্তা দিয়েছে, মা লক্ষ্মীর ঘটি চুরি করেছে একটা চোরে, সেটা দেখে গণেশ ঠাকুর দড়ি দিয়ে সে চোরটাকে ধরছে। শ্রী কার্তিক দেব তীরধনু নিয়ে তাকে তাক করেছে এবং দেবী দুর্গা শূল নিয়ে আধুনিক অসুরবধে
সচেষ্ট। মায়ের দুই পাশে আমাদের দেশের দুই নায়ক, নেতাজি সুভাষচন্দ্র বোস ও ক্ষুদিরাম বসু। আর আমাদের মতো বেকার ছেলেরা যারা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে কোনো কাজ পাচ্ছে না, সেই প্রতিনিধিত্ব করছে একজন ব্যক্তি যে রেজাল্ট নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, ঠিক আমাদেরই মতো। আমরা এবার চলে এসেছি বহরমপুর গোড়াবাজার শ্মশান ঘাটের পুজো দেখতে, যাদের এবছরের ভাবনা ছিল মাতৃশক্তি, অর্থাৎ নারীদের বিভিন্ন রকম কাহিনী নিয়ে গড়ে উঠেছে তাদের পুজো মণ্ডপ। চলুন তাহলে ভেতরে এবং দেখে নেওয়া যাক তাদের পুজো মণ্ডপ এবছরের। নারী শক্তি, সেই নারী শক্তিকে এবছর থিম হিসাবে বেছে নিয়েছিল বহরমপুর শ্মশান ঘাট পুজো কমিটি গোড়াবাজারে। দেখতে পাচ্ছি সেই দৃশ্য। পুজো মণ্ডপে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা কাঠের তৈরি নারী মূর্তি, যে কাঠ নিজেই জ্বলে এবং অন্যকে আলো প্রদান করে। নারীরাও ঠিক তেমনি। বিভিন্ন রকম খারাপ মানুষের হাতছানি দিয়ে বোঝানো হচ্ছে নারীদেরকে বিভিন্নভাবে উত্তপ্ত করে, সেই সমস্ত কিছু বোঝানো হয়েছে পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপ নির্মাণ করেছে আমাদের বেলডাঙার শিল্পী প্রীতম দা। তোমরা দেখতে পাচ্ছ সেই মণ্ডপ সজ্জা। তোমরা যারা এই শিল্পীর সঙ্গে যোগাযোগ করতে চাইছো, তারা কাটম কুটুম নামে একটি ফেসবুক পেজ আছে, সেই পেজে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। দেখতে পাচ্ছ সেই থিম, যেখানে নারীদের বিভিন্ন রকম দুঃখ, বর্ণনা, আনন্দ সমস্ত কিছু বোঝানো হয়েছে। এবার আমরা দর্শন করছি গোড়াবাজার ইউথ ফোরামের মা দুর্গার প্রতিমা। দেখতে পাচ্ছেন সবে নবমী পুজো সমাধা হয়েছে, দর্শন করছি মা দুর্গার প্রতিমা। আমরা এবার চলে এসেছি কৃষ্ণমাটি। দেখে নেব কৃষ্ণমাটির এবছরের মণ্ডপ সজ্জা ও মাতৃ প্রতিমা। কৃষ্ণমাটি এবছর গিরি গোবর্ধনধারীকে তাদের মণ্ডপে নিয়ে এসেছিল, অর্থাৎ মা দুর্গাই যে শ্রীকৃষ্ণের আর এক রূপ সেটা বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ বেশে মা দুর্গাকে দেখানো হয়েছে এবং তিনি এক হাতে গিরি গোবর্ধন পর্বত চাগিয়ে ধরেছে। এই থিম বেছে নিয়েছিল এবার কৃষ্ণমাটি। কৃষ্ণমাটির মাতৃ প্রতিমা। আমরা এবার চলে এসেছি সয়দাবাদে। দেখতে পাচ্ছি তাদের পুজো মণ্ডপ সাজানো হয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম মনোরঞ্জক জিনিস দিয়ে, বিভিন্ন কার্টুনের জিনিস দিয়ে সাজানো হয়েছে তাদের পুজো মণ্ডপ। দর্শন করছি মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমা নির্মাণ করেছে বেলডাঙা কল্পনা শিল্পালয়ের শিল্পী মধুসূদন মিস্ত্রি। দর্শন করছি মাতৃ প্রতিমা। এবার আমরা লোয়ার কাদায় সার্বজনীন দেখে নেব দুর্গা নগরী। আমরা বহরমপুর পুজো পরিক্রমায় এবার এসে উপস্থিত হয়েছি লোয়ার কাদাই সার্বজনীনে, যাদের এবছরের ভাবনা ছিল দুর্গা নগরী।
লোয়ার কাদাই সার্বজনীন অর্থাৎ লোয়ার কাদাই শুরু থেকে শেষ অবধি বিভিন্ন রকম মা ত্রিপ্রতিমা দিয়ে সুসজ্জিত করেছিল তাদের পুজো মণ্ডপ। আমরা তার মধ্যে বেশ কিছু পুজো মণ্ডপে স্থান পাওয়া মা দুর্গার প্রতিমা দর্শন করছি। এছাড়াও অনেক ঠাকুর ওখানে ছিল। সব ঠাকুর যদি পৃথক পৃথক করে আমি দেখাতে যেতাম তাহলে এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে যেত, তাই আমি যতদূর পারলাম এই সমস্ত ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম। আমরা চলে এসেছি এবার লোয়ার কাদাই সার্বজনীনের মেন পুজো মণ্ডপে, যাদের ভাবনায় এবার ছিল বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তার সঙ্গে দেখতে পাচ্ছি মা দুর্গা অপরূপ সৌম্য একটি মূর্তি, শান্ত স্নিগ্ধ মায়ের মূর্তি। তার সঙ্গে আমাদের জেলার গর্ব অরিজিৎ সিংয়ের একটি সুন্দর বিগ্রহ। আমরা এবার আছি রানীবাগান, দেখে নেব রানীবাগানের সুন্দর মাতৃপ্রতিমা মণ্ডপ সজ্জা। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को मनानत नाही रे। আমরা এবার দেখে নেব ওয়াইএমের মাঠের বালক সংঘের মাতৃপ্রতিমা মণ্ডপ সজ্জা। আমরা এখন আছি বহরমপুর জেলখানায়, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ঠাকুরটা। আমরা এখন এসে উপস্থিত হয়েছি বহরমপুর জেলখানার পুজো দেখতে, যাদের এবছরই ভাবনা ছিল প্রকৃতি। প্রকৃতিই আমাদের মা, প্রকৃতি দুর্গা দেবীর মা সরস্বতী, মা লক্ষ্মী। তাদের ভাবনাই এবার প্রকাশ পেয়েছে সেই প্রকৃতি মায়ের কথা। প্রকৃতির সন্তান আমরা প্রত্যেকে। দেখতে পাচ্ছি গাছ দিয়ে করা এই ধরা, আমরা দর্শন করছি ধরার বুকে প্রকৃতি, অর্থাৎ বহরমপুর জেলখানার দুর্গাপুজো পরিক্রমা। এখানকার মাতৃপ্রতিমা
সালের মতো পরিসমাপ্তি করলাম। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবা। কারা কারা বহরমপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবা। আমি চেষ্টা করলাম আমার মতো করে বহরমপুরের সমস্ত পুজোগুলোকে দেখানোর জন্য। বড় পুজো সমস্ত দেখিয়েছি, কিছু দু একটা পুজো বাদ যেতে পারে যেটা অনিচ্ছাকৃত, এবং কিছু ছোটো পুজো আমি বাদ দিয়েছি, কারণ যদি সব পুজো দেখাতে যেতাম তাহলে ভিডিও আরও অনেক দীর্ঘায়িত হয়ে যেত। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না। দেখা হচ্ছে অন্য একটি পূজা মণ্ডপে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।